আজ আমি আপনাদেরকে এক কোয়া রসুনের আচার বানিয়ে দেখাবো। আমার এক কোয়া রসুনের আচারের জন্য এখানে আমার যা যা লাগতেছে, আমি এখানে হাফ কেজি রসুন নিয়েছি। রসুনগুলোকে আমি ছিলে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর আমি এখানে এক কোয়া রসুন নিয়েছি। আচারের জন্য কিন্তু এক কোয়া রসুনটাই বেটার। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল নিয়েছি। এখানে আমি এক টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি। আর এখানে আমি একটা জয়ফল নিয়েছি বেটে। আমি এখানে 100 গ্রাম তেঁতুল পানির সাথে চটকিয়ে নিয়েছি রসুনের আচারের জন্য। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ মরিচ গুঁড়ো নিয়েছি আর 2টা বোম্বে মরিচ আমি নিয়েছি। এখানে আর লাগতেছে আমার আস্ত পাঁচফোড়ন। আমি আস্ত পাঁচফোড়ন এখানে 1 টেবিল চামচ নিয়েছি। আমি রসুনের আচারটা বানানোর জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি গরমের জন্য। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে যেই আমি 1 কাপ সরিষার তেল রেখেছি, তেলটা দিয়ে দেব। আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি তেলটাকে একটু গরম করে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে রসুনটা রেখেছি, আমি সেই রসুনটা আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি রসুনটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে দেব। আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেব রসুনটাকে। এখন এখানে আমি যে জয়ফলটা আর সরিষা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে তেলের সাথে মিক্স করে নিই মশলাটা। আমি মশলাটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়েছি। এখানে যেই মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি রেখেছি সেটাও দিয়ে দেব। এখানে আমি বোম্বাই মরিচ কুচি করে রেখেছি, সেই কুচিগুলো আমি দিয়ে দেব। আমি এখানে 2টা মরিচ কুচি করে নিয়েছি। এখানে যে তেঁতুলটা রেখেছি সেই তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পাঁচফোড়ন ফাঁকিটা দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। কেউ যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চান তাহলে চিনিটা বাড়িয়েও দিতে পারেন। কেউ যদি কমিয়ে খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এটা যার যার ইচ্ছে। এখানে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। আমি এরকম করে চুলার মধ্যে 10 মিনিট
এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে দেব। আমি সিরকাটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে দেব। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, আমি মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, আস্ত পাঁচফোড়নটা আমি দিয়ে দেব। যাদের আস্ত পাঁচফোড়নটা মানে খেতে ভালো না লাগে তারা না দিলেও চলে। আমার আস্ত পাঁচফোড়নটা আসলে আচারে আস্ত ভাবে দিলে খেতে ভালো লাগে, তার জন্য আমি আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি আচারটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ফুল আঁচে জাল দিয়ে নেব। আমি 10-15 মিনিট ফুল আঁচের মধ্যে চুলার মধ্যে এটাকে জাল দিয়ে নিয়েছি, আর একদম নাড়াচাড়া বন্ধ রাখি নাই। তো নাড়াচাড়া দিতে দিতে আমি যে তেঁতুল দিয়েছিলাম, সিরকা দিয়েছিলাম, সব শুকিয়ে গিয়েছে। শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠে এসেছে। তো এখন আমি লো আঁচে আরও এটাকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। আমি চুলার মধ্যে লো আঁচে এটাকে 5 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আমার এখানে আচারটা তৈরি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে। দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার রসুনের আচার। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যেন আমি যে ভিডিওটি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।